বছরের পর বছর পারফরমেন্সের পর যাদের লক্ষ্য জাতীয় দল তারা কি জানে আর কোথায় পারফর্ম করলে সুযোগ মেলে, কি করলেই বা হট সিটে বসে থাকা মানুষের মন গলে? ভাবনা আসতেই পারে পারফর্মার ক্রিকেটারদের মনে যখন নিজের স্বপ্নে আরেকজন ডাব্বা মারে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে কারা সুযোগ পেল, ব্যর্থ ওপেনাররা কোন পারফরমেন্সে জায়গা পেল, সত্যিকারের পারফর্মাররা কি আড়ালেই থেকে গেল? আচ্ছা, যারা টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচিত হলো তাদের কি প্রস্তুতির অভাব পড়ল? এই খারাপ রেজাল্টের উত্তর এত শত প্রশ্ন করেও খুঁজে পাবেন না, তবে খুঁজে পাবেন বেশ কয়েকটা নাম যারা আলোচনায় আসে না, অদ্ভুত কারণে তাদের জায়গা মেলে না। নাঈম শেখ, এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই তরুণ ক্রিকেটাররা সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। তাদের একজনও নেই চলমান টেস্টে। কেন নেই সেই প্রশ্নের উত্তর কে দিবে? লিডিং স্কোরবোর্ড বলে তারা আছেন সেরা 10-এ। সেরা 10-এ থাকা ক্রিকেটারদের দক্ষতা এবং প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই কারো। তারা নিজেদের প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তবে চলমান টেস্ট দলের ব্যর্থতা রিয়েল পারফর্মারদের পারফরমেন্স আলোচনায় রাখে। এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেট যখন শুরু করলেন তখন থেকে এখন পর্যন্ত 50খানা সেঞ্চুরি হাঁকালেন। এবছর তার 750-এরও বেশি রান জায়গা হলো না, উত্তর কোথাও মেলে না। দ্বিতীয় অবস্থানে থাকা টি-20 স্পেশালিস্ট হিসেবে ভেবে রাখা পারভেজ হোসেন ইমন, যিনি এবারের ঘরোয়া ক্রিকেটে 600-এরও বেশি রান করেছেন, তবুও আছেন আড়ালে। তৃতীয় অবস্থানে থাকা নাঈম শেখ 600-এরও বেশি রান, 100-এরও উপরে স্ট্রাইক রেট, যে নামের আলোচনাই হয় না। এমনকি অবসরপ্রাপ্ত ইমরুল কায়েসও আছেন চতুর্থ অবস্থানে। এরপরও নবম স্থানে থাকা কোনো এক টেস্ট স্পেশালিস্ট ব্যাটার সুযোগ পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে। রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা সবাই টপ অর্ডার কিংবা ম্যাক্সিমামই ওপেনার। এবারে আসি মাঝের দিকে, মিডলিং কিংবা ফিনিশিং রোলে কোনো ধরনের স্পেশালিস্ট তকমা ছাড়াই নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয় যে কোনো ফরম্যাটে দায়িত্বশীলতার সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখে, যারা প্রমাণ করেছেন ইতিপূর্বে। সবকিছু ঠিকঠাক থাকলে পরিস্থিতি বিবেচনায় যারা ভালো করে, নামে ওপেনার নয়, যারা নিজের কাজ আর দায়িত্ব বুঝে সেরাটা দিতে পারে, সেই তিনি যেদিন সুযোগ পাবে টাইগারদের ব্যর্থতা ঘুচবে, সাফল্য পাবে। তবে সেটা কবে? সাদিক আহমেদ সানি, ডিডি ক্রিক টাইম।